আবার A7 কে তাপ্পর দিবে, বলে A7 এক 12, A7 বলবো আমার আমার পরবর্তীতে মৌলিক ডিজিট আর কিছু না, আমি বাড়তে পারবো না, তাহলে তুমিও 0 নাও। তাহলে আমার তো এক বাড়াতে হবে, আসলে এই 1টাকে তুমি কোথায় দিবে, সামনে দিবে। আমি মানে 7 তোমাদের সাথে আমি ঠিক ততটুকু আলোচনা করব যতটুকু তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। তো আর দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি জানবো, সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এই সংখ্যা আবিষ্কারের ইতিহাসের কিছু তথ্য আমরা জেনে রাখলে হয়ে যাবে, এগুলো এমসিকিউতে আসার সম্ভাবনা রয়েছে। সংখ্যা আবিষ্কারের ইতিহাস হচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স শব্দটি হচ্ছে দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটি যৌগিক শব্দ, যেখানে হচ্ছে হায়ারো শব্দের অর্থ হচ্ছে কি পবিত্র, আর গ্লিফিক্স শব্দের অর্থ হচ্ছে কি লিপি। হায়ারোগ্লিফিক্স অর্থ কি পবিত্র শব্দ বা পবিত্র লিপি বা পবিত্র অক্ষর। ওকে, তারপর আমরা জানবো এই হায়ারোগ্লিফিক্স কোথায় আবিষ্কৃত হয়। হায়ারোগ্লিফিক্সটা আবিষ্কৃত হয় হচ্ছে মিশরে। কোথায়? মিশরে। মিশরের কোথায় বললে? মিশরের একটি ধর্মীয় উপাসনালয়ে। যদি বলা হয় কত সালে আবিষ্কার করা হয়েছে, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 34 সালে, খ্রিস্টপূর্ব 34 সালে। তারপর রয়েছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমরা বোঝার জন্য আমাদের একটু আদিম যুগের মধ্যে চলে যেতে হবে। ওকে, আমরা জানি আদিম যুগের মানুষেরা আমরা যেভাবে সংখ্যা গণনা করি, আদিম যুগের মানুষেরা সেভাবে সংখ্যা গণনা করতো না। তারা হাতের আঙ্গুল দিয়ে, নুড়ি পাথর দিয়ে, তারপর রশিতে গিট দিয়ে এবং দেওয়ালের মধ্যে চিত্র অঙ্কন করে তারা তাদের সংখ্যা পদ্ধতি গণনা করত। ওকে, যেমন তারা তাদের দেওয়ালের মধ্যে লিখে রাখতো, আমি একটি সাপোজ এই চিহ্নটি দেওয়ালের মধ্যে তারা অঙ্কন করে রাখতো, এটা বলতে তারা মনে করতো কত 10। এবং আরেকটি চিহ্ন তারা অঙ্কন করে রাখতো, মনে করো এই চিহ্নটি তারা অঙ্কন করে রাখতো, এটা বলতে হচ্ছে কত 20। মোস্ট ইম্পর্টেন্ট, আমার কথাগুলো তোমাদের বুঝতে হবে। মনে করো কারো 50টি গরু আছে, তাহলে সে কি করবে, এই চিত্রটি এক জায়গায়, এই চিত্রটি পাশে, তাহলে এদিকে 10 এদিকে 20, তাহলে কত হলো 30 হলো। এবং 50 করার জন্য আর কত দরকার, 20 দরকার, তাহলে 20-এর আরেকটি চিত্র এখানে দিত, তাহলে 20 20 40, 40-এ 10-এ কত হলো 50 হয়ে গেল। এভাবে তারা 50টা হিসাব রাখতো। কিন্তু আমরা বর্তমানে যে হিসাব করি ডেসিমাল পদ্ধতিতে, যেমন আমি দিলাম কত 32, এটা বলতে আমরা কত বুঝি, 32 বুঝি। ওকে, এখন আগের যুগের পদ্ধতিটাকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখবো যে আমি মনে করো এই চিত্রটা আমি এখানে দিলাম, এখানে নিয়ে আসলাম, এই চিত্রটা আমি শুরুতে নিয়ে আসলাম, 10-এর চিত্রটা মাঝখানে দিলাম, 20-এর চিত্রটা আমি শুরুতে দিলাম। ওকে, তাহলে এখানে 20, এখানে 10, 30, এখানে 20, 50, এটা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 50 আছে। আবার এখানে 10, এখানে 20, 30, এখানে 20, কত 50। দেখা যাচ্ছে এখানে এই যে 20-এর মানটা যদি সামনে থাকেও 50, এটা মাঝখানে থাকলেও কত 50। কিন্তু বর্তমানে আমরা যে ডেসিমাল পদ্ধতিতে হিসাব করি, এটাকে খেয়াল করলে এখানে কত, এটা বলতো এটার মান কত 32 আছে। এখন আমি মনে করো 2টাকে সামনে নিয়ে আসলাম, 3টাকে পরে নিয়ে গেলাম, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি এটা কত হয়ে গেল 23 হয়ে গেল, ঠিক আছে, 23 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে এই যে ডেসিমাল পদ্ধতিতে, এই যে এখানে যে পদ্ধতিটা লিখলাম, এই পদ্ধতিটা এখানে যদি আমাদের ডিজিটটা যদি সামনে নিয়ে আসি, তাহলে অর্থটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আগের যুগের যে কতগুলো সংখ্যা পদ্ধতি ছিল, এগুলোতে চিত্রটা যদি আমরা মানে কোথায় নিয়ে আসি, এই চিত্রটা যদি সামনেও নিয়ে আসি, তারপর আমাদের কোনো অর্থের কোনো কি নাই, চেঞ্জ নাই, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের
অবস্থান চেঞ্জ করলে অর্থের কোনো চেঞ্জ নাই, কিন্তু এদিকে অবস্থান চেঞ্জ করলে অর্থের কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই স্থান পরিবর্তনের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার? 2 প্রকার। তোমাদের বইয়ে আছে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। 2 প্রকারের মধ্যে এক প্রকারের নাম হচ্ছে, তোমরা জানো, পজিশনাল, আরেক প্রকার হচ্ছে কি নন পজিশনাল। তাহলে পজিশন মানে কি? অবস্থান। নন পজিশন মানে মানে যেটার অবস্থান নেই, এটাই আর কি। তাহলে পরীক্ষার মধ্যে আসলো পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? তাহলে যে সংখ্যা পদ্ধতির অবস্থান বা স্থানীয় মান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেটার স্থানীয় মান নাই সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমনি ভাবে যে এই চিত্রের সাহায্যে আমি একটা সংখ্যা পদ্ধতির কথা বলেছিলাম তোমাকে, এটা হচ্ছে নন পজিশনাল, কারণ চিত্রটা প্রথমে আনলেও যে পরে নিলেও সেই, কিন্তু এই 32 এটাকে 2টাকে সামনে আনলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটার কি আছে? অবস্থান আছে। এই জন্য এটাকে বলা হবে কি? পজিশনাল। আর এটার কোনো অবস্থান নেই, এটা হচ্ছে কি? নন পজিশনাল। ওকে, কোনো পজিশন নেই সেটা নিয়ে তোমাদের বইয়ে আর কোনো আলোচনাই নেই, ঠিক আছে? অর্থাৎ যেটার পজিশন আছে, যেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, সেই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমরা সবাই জানো। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার? 4 প্রকার। ডেসিমাল, তারপর কি বাইনারি, তারপর কি অক্টাল, তারপর হচ্ছে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ওকে। এই 4 প্রকার হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার হচ্ছে কি ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। যেখানে ডেসিমালকে বাংলায় বলা হয় কি? দশমিক। দশমিক বলা হয়। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মৌলিক ডিজিট গুলো ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মৌলিক সংখ্যা। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক ডিজিট ব্যবহার করা হয় তাকে দশমিক বলা হয়। এরপর বাইনারি হচ্ছে 0 আর 1। যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক ডিজিট হিসেবে 0 আর 1 কে ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি। তারপর আছে কি অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 0 সহ কয়টি? মোট 8টি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি মৌলিক ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপর আছে হেক্সাডেসিমাল। 0 থেকে 9 পর্যন্ত প্রথমত যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর এ থেকে এফ পর্যন্ত এ, বি, সি, ডি, ই, এফ। টোটাল কতটি? 0 থেকে এফ পর্যন্ত 15টি, 0 সহ একটি 16টি। টোটাল 16টি মৌলিক ডিজিট ব্যবহার করা। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত লেটারগুলো ব্যবহার করা হয়, ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? হেক্সাডেসিমাল। ওকে, তাহলে ডেসিমেলের মধ্যে কি ব্যবহার করা হয়? 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টি? 10টি। 10টি হচ্ছে মৌলিক ডিজিট। মূল ডিজিট, মূলকে ইংলিশে বলা হয় বেস। সুতরাং আমরা বুঝে গেলাম ডেসিমেলের বেস হচ্ছে কত? 10। কেননা এখানে শুধু 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য এটার মূল হচ্ছে কি? 10, 10। বাইনারিতে কয়টি? 0 আর 1 দুইটি, এই জন্য বাইনারির বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, বেস বা বাংলা এটাকে বলা হয় কি? ভিত্তি, বেস বা ভিত্তি কত? 2। তারপর অক্টালে 0 থেকে 7 পর্যন্ত টোটাল কয়টি ব্যবহার করা হয়? 8টি, সেজন্য অক্টালের বেস হচ্ছে কত? 8। আবার হেক্সাডেসিমাল 0 থেকে 1 পর্যন্ত টোটাল 16, 16টি, এজন্য হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। এভাবে বেসগুলো সবাইকে মুখস্থ করে রাখতে হবে। তাহলে ডেসিমাল 10, বাইনারি 2, অক্টাল 8 আর হেক্সাডেসিমাল 16। কারণ এখানে মৌলিক ডিজিট গুলো সংখ্যা অনুযায়ী
এখানে বেসটা নির্ধারণ করা হয়েছে। ওকে, এখন এমসিকিউতে আসে এক ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা। আমি তোমাদেরকে এটা আজকে শিখিয়ে দিচ্ছি। ওকে, যেমন বাইনারি পদ্ধতিতে আছে, বলতেছে 1 + 1 = কত হবে। বাইনারিতে 1 + 1 = কত হবে? আমরা যদি বসিয়ে এখানে 2 বসিয়ে দিই, হবে? হবে না। 1 + 1 = বাইনারিতে কত হবে? 10 হবে। এটা কিন্তু তোমাকে করতে জানতে হবে, না হয় তুমি এটাকে পারবে না। যেমন অক্টাল পদ্ধতি দিয়ে দিল 7 + 1 = কত? পারবে না। আবার যে বলবো 1 + 1, অনুধাবনও আসতে পারে 1 + 1 = 10, বুঝিয়ে লিখো। এভাবে আসতে পারে। আবার 7 + 1 = 10, বুঝিয়ে লিখো। অর্থাৎ অক্টাল পদ্ধতিতে 7 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়? 10 হয়। 8 না হয়ে 10 হয়। আবার 1 1 1 2 না হয়ে 10 হয়। কখন? এটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে। ওকে, তাহলে এগুলো কিভাবে হয় আসলে? 7 এর সাথে 1 যোগ করলে 10 কিভাবে হলো? এটার আমি একটি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিকে তুমি প্রায় এখান থেকে পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা তুমি সহজেই বের করতে পারো মতো। ওকে, তাহলে চলো আর দেরি না করে এই টেকনিকটা আমরা শিখে নিই একটু। এটা শেখার জন্য আমাদের এই যে ডেসিমাল পদ্ধতি আছে এটাতে চলে আসতে হবে। যেমন এখানে 9 এর পরে ডেসিমালে কত হয়? 10 হয়। এটা তো তোমরা সহজেই জানো। না, এটা আমরা একটু কঠিন করে জানবো এখন। সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মৌলিক ডিজিটগুলোকে আমরা যদি দেখি, 9 এর পরবর্তী সংখ্যা কত, মানে মৌলিক ডিজিটের মধ্যে 9 এর পরে কোনো সংখ্যা আছে কিনা, কোনো ডিজিট আছে কিনা। দেখতেছি যে 9 এর পরে আর কোনো কিছু নাই, কারণ 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক ডিজিট। তাহলে এখানে নাই। তাহলে যেহেতু নাই, সেহেতু একটা নিচে কি দিবে? 0 দিবে। ওকে, তাহলে আমার পরবর্তী সংখ্যা মানে 1 যোগ করতে হবে, 1 বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। 1 তো আমি যেহেতু নাই, বাড়াতে পারতেছি না, এজন্য আমি একটাকে কোথায় দিব? সামনে দিব। তাহলে কত হয়ে গেল? 10 হয়ে গেল, 10 হয়ে গেল কিন্তু। ওকে, এভাবে 10 এর পর মনে করো এখন 10 এর পরে এখানে 10 এর সাথে 10 + 1 = ডেসিমেলে কত হবে? আমরা তো এমনিতে মুখস্থ জানি 11 হবে, কিন্তু আমার হিসাবে 11টা, আমার টেকনিক 11টা কিভাবে হচ্ছে এভাবে, এইটা তোমাদের জানা থাকতে হবে, এটা তোমাদের জানতে হবে। যেমন 0 এর পরে আমার 10 এর পরবর্তী সংখ্যা, তার মানে 1 যোগ করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে 1 যোগ করা মানে 1 ঘর বাড়ানো। 0 এর পরে আমি 1 ঘর বাড়াতে পারবো কিনা? এই এখানে চলে আসে 0 এর পরে কত আছে? 1 আছে। তার মানে 0 এর পর কত আছে? 1 আছে। তার মানে 1 ঘর বাড়ে। তাহলে 1 ঘর বেড়ে গেল, আর বাড়াতে হবে না, 1টাকে 1 এর জায়গায় বসাই দিবে, তার মানে 11 হয়ে গেল। আবার 1 কে 1 বাড়াও, অথবা 1 কে তুমি একটা থাপ্পড় মারবে, আর কি থাপ্পড় মারে বলবে যে 1 1 বাড়ো। ঠিক আছে, 1 বলবে যে আমি বাড়তে পারবো। তাহলে কারণ 1 এর পর কত আছে? 2 আছে, 1 বাড়াই দিছে। ওকে, 1টাকে আর বাড়াতে হবে না, এটা যেরকম আছে সেরকম 12 হলো। এবার 13 হবে, 14 হবে, তারপর 15 হবে, তারপর 16 হবে, 17 হবে, 18 হবে, 19 হবে, 19 হবে। 19 পর্যন্ত যাওয়ার পর তুমি আবারও আটকে যাবে। এভাবে কিভাবে? মনে করো 19 এর পরে 9 কে তুমি আবার থাপ্পড় মেরে বলবে যে 9 তুমি 1 বাড়ো। 9 বলবে যে আমি বাড়তে পারবো না, কারণ মৌলিক ডিজিটে 9 এর পর আর কিছু নাই, 0 দিলাম। তাহলে 1 কে হলো 1 বাড়াতে হবে, তো কারণ আমার পরবর্তী সংখ্যা মানে 1 বাড়ানো। 1 কে আবার তারপর এই 1 1 বাড়ো। 1 বলবে যে আমি বাড়তে পারবো, কারণ 1 এর পর কত আছে? 2 আছে। দেখতে তো এটা কত হয়ে গেল? 20 হয়ে গেল। এভাবে তোমরা যেমন 21 হলো, 22, 23, 24, 25, এভাবে আবারও 29 পর্যন্ত আসবে। এরপর আবার 9 কে বলবে 9 12, 9 বলবে যে আমি বাড়তে পারবো না, কারণ 9 এর পর আর কোনো মৌলিক ডিজিট নেই, সেহেতু 0 দিলাম। 2 কে বলে 2 12, 2 বলবে যে আমি 2টা কত হতে পারে? 3 হতে পারে, তাহলে 3টা বসে। এভাবে হয়। এই যে টেকনিক, কিভাবে একটার পর একটা সংখ্যা বাড়তেছে, এই টেকনিকটা তোমাদের বাকি 3টা পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমরা অনেক সহজে কিন্তু পরবর্তী সংখ্যাটা পারবে। আর পরবর্তী সংখ্যাটা পারলে পূর্ববর্তী সংখ্যা তো বের করা একদম ইজি। ঠিক আছে, এখন আমরা বাইনারির হিসাবটা করব। বাইনারিতে 1 এর পরবর্তী সংখ্যা, তার মানে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে?
এই জন্য তোমাকে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। ওয়ানকে বলে এই ওয়ান এক 12, ওয়ান বলবে যে আমার পরে তার কিছু নেই, তাহলে কিছু না থাকলে কি দিবে, জিরো দিবে। এখন তো আমাদের এক বাড়াতে হবে, ঠিক আছে, তাহলে একটাকে সামনে দিবে, দেখতেছো এখানে 0 1 এর পরে কত হয়ে গেল, 10 হয়ে গেল। ওকে, এখন এই জিরোকে বলে এই 0 12, এই জিরোকে একটা থাপ্পড় মেরে বলবো যে এই 0 12, জিরো বলবো যে আমি পারতে পারবো। ওকে, জিরোর পরে কি আছে, 1 আছে, তার মানে 1 হলো। এই 1 কে আর বাড়াতে হবে না, একটা 1 বাড়াবে, তার মানে কত হয়ে গেল, 11 হয়ে গেল। আবার আসো, এখন এই 1 কে বলে এই 1 12, 1 বলবে যে আমার পরে তো আর কিছু নাই, তাহলে আমি বাড়তে পারবো না। বাড়তে না পারলে এখানে কি দিবে, 0 দিবে। এই 1 কে বলো 12, বাড়তে পারবে না, 0, এক তো বাড়াতে হবে, এই জন্য কত হয়ে গেল, এখানে 100 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে 11 প্লাস 1, 11 এর সাথে যদি 1 যুক্ত করে বাইনারিতে কত হয়ে যায়, 100 হয়ে যায়। ঠিক আছে, আমার পদ্ধতিটা অ্যাপ্লাই করলে তোমরা সহজেই কিন্তু মানে পরবর্তী সংখ্যাটা সহজেই বের করতে পারবে এবং পাশাপাশি পূর্ববর্তী সংখ্যাটাও বের করতে পারো। মানে এটা এমসিকিউ যে সমাধান, এটার জন্য তোমার এই ট্রিক্সটা অনেক প্রয়োজন বলে আমি মনে করি। এভাবে হবে, যেমন 100 এর পরে কত হবে, মানে 100 এর পরবর্তী সংখ্যা কত বাইনারিতে, বাবা দিল এর এর পরবর্তী সংখ্যা কত, 100 এর পরবর্তী সংখ্যা মানে এর পরের সংখ্যাটা কত। এই জন্য 0 কে 0 12, 0 বলবো আমি পারতে পারবো, 0 পরে 1 আছে, এই 0 12 বেড়ে গেল, 1 বেড়ে গেল, একবার 1 বেড়ে গেলে আর বাড়াতে হবে না, বাকিগুলো বসাই দিবে, ঠিক ঠিক সেম সেম। এভাবে কিন্তু পরবর্তী সংখ্যাটা বের করতে পারবে তোমরা। ওকে, এখন আমরা আসি অক্টালকে একটু বাড়াই, ঠিক আছে। অক্টালে এসে তুমি 7 কে বলবে একটা থাপ্পড় মেরে এই 7, তোমার পরে কত কত আছে তুমি একটু বাড়ো। 7 বলবে যে আমি আর বাড়তে পারবো না, আমার মূল তো আর কিছু নেই, আমার মূল 0 থেকে 7 পর্যন্ত আমার আর কিছু নেই, বাড়তে পারবো না। তাহলে তুমি 0 নাও, তাহলে আমার বাড়াতে হবে কত, 1, 1টাকে তুমি সামনে বসাই দিবে, 10 হয়ে গেল। তাহলে সাথে পরবর্তী অক্টালে 7 এর পরবর্তী সংখ্যা কত, 10 হলো। ওকে, 10 এর পরে কত হবে, এই 0 কে বলো এই 0 এক 12, 0 বলবে যে 0 এর পরে কত আছে, 1 আছে, 1 বেড়ে গেল 1, তাহলে 1টা আর বাড়াতে হবে না, 11 হয়ে গেল। এভাবে 11 হবে, 12 হবে, 13 14 15 16 পর্যন্ত যাবে, তারপরে 17 হবে। 17 পর আবারও 7 কে বলো থাপ্পড় মারি এই 7 এক 12, 7 বলবো যে আমি পারতে পারবো না, ঠিক আছে, তাহলে তুমি পারতে না পারলে 0 নাও, কারণ 7 পর্যন্ত মৌলিক ডিজিট। তারপর এই 1 কে বলে এই 1 এক 12, থাপ্পড় মারবা একটা, তারপর বলবো যে আমি পারতে পারবো, 1 এর পরে কত আছে, 2 আছে, দেখতেছো। তাহলে 17 এর পরবর্তী সংখ্যা কত, 17 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত, 20, 20। ওকে, এভাবে একটা, যেমন অক্টাল পদ্ধতিতে 77 এর পরবর্তী সংখ্যা কত, এটা এমসিকিউ তে আসলো, ঠিক আছে। 77 এর সাথে আমার 1 যোগ করতে হবে। এখন তুমি ওই 7 কে বলবে, অক্টাল পদ্ধতিতে মৌলিক ডিজিট 0 থেকে 7 পর্যন্ত 7 কে একটা থাপ্পড় মেরে বলবে এই 7 এক 12, বলবে যে 7 আমার পরবর্তীতে আর কিছু নাই, আমি বাড়তে পারবে না, তাহলে তুমি বাড়তে না পারলে 0 নাও। আবার এই 7 কে থাপ্পড় দিবে, বলে এই 7 এক 12, এই 7 বলবে আমার পরবর্তীতে মৌলিক ডিজিট আর কিছু নাই, আমি বাড়তে পারবো না, তাহলে তুমিও 0 নাও। তাহলে আমার তো এক বাড়াতে হবে, আসলে এই 1টাকে তুমি কোথায় দিবে, সামনে দিবে। তার মানে 77 এর অক্টালে 77 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত, 100। আশা করি তোমরা অনেক সহজে বুঝে গেছো এটা। ওকে, এরপর আমরা হেক্সাডেসিমেলে একটু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। যেমন হেক্সাডেসিমেলে f এর পরবর্তী f প্লাস 1 ইকুয়াল টু কত হবে, দেখি বলো তো, f প্লাস 1 ইকুয়াল টু কত হবে, এটা বলবো এখন। যেমন f প্লাস 1 ইকুয়াল টু কত হবে, এটা বের করার জন্য f কে বলা f পর্যন্ত 0 থেকে f পর্যন্ত মৌলিক ডিজিট, f কে একটা থাপ্পড় মেরে বলো এই f এক 12, বলবে যে আমার পরে তো আর কিছু নাই মৌলিকে, ঠিক আছে, তাহলে তোমার পরে কিছু না থাকলে তুমি 0 নাও, আমার এক বাড়াতে হবে তো ভাই, তাহলে একটাকে কোথায় দিবে, তুমি সামনে দিবে, বাস এটা 10 হয়ে গেল। তার মানে কি f প্লাস 1 ইকুয়াল টু কি 10। ওকে, এভাবে কিন্তু তুমি পরবর্তী সংখ্যাটা বের করতে পারো। তদ্রুপ একটা এমসিকিউ দেখা গেছে বিগত সালে, এখানে কি ছিল, এফ 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 এর পরবর্তী সংখ্যা কত, এভাবে ছিল 16 আছে। হেক্সাডেসিমেলে এফ এফ এর পরবর্তী সংখ্যা কত, এটাকে বের করার জন্যই আমার পদ্ধতিটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এফ 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 কে একটা থাপ্পড় মেরে বলবে এই এফ তুমি এক 12,
তাহলে এক বলবে যে কি আমি পারতে পারবো না, আমার পরবর্তী আর কিছু নাই, তাহলে জিরো নাও। আবার এ এফ কে বলবে তুমি এ এফ 12, এ এফ বলবে যে আমার পরবর্তী আর কিছু নাই, আমি পারতে পারবো না, তাহলে তুমিও জিরো নাও। তাহলে আমার তো 1 বাড়াতে হবে, এই 1টাকে তুমি সামনে দিবে। ঠিক আছে, তাহলে এফ এর পরবর্তী সংখ্যা কত? 100। আশা করি খুব সহজে তোমরা পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করে এটা তোমরা বুঝে গেছো। তাহলে পূর্ববর্তী সংখ্যাটাকে একটু এক ঘর পিছনে যাবে আর কি, অনেক সহজে পারবে। ঠিক আছে, তাহলে এই হলো আজকের ক্লাস। আমরা এই পর্যন্ত কি শিখলাম? সংখ্যা আবিষ্কারের ইতিহাস এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং প্রকারভেদ সম্পর্কে মৌলিক বেসিক যে জ্ঞানগুলো জানা দরকার এগুলো আমরা শিখে নিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে আমরা পড়বো। সবাই এই পর্যন্ত আমাদের সিরিজটা ধারাবাহিকভাবে দেখো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় অনেক ভালো কিছু অর্জন করবে।